অপরাধ করেছি যে আমি, জানি না কি অপরাধ করেছি যে আমি, এ জীবনে আশা পূরণ হলো না। এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না। বিদায় নিলাম ও গো সজনা, এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না। আমি আছি, আমি দাঁড়িয়ে যা। চলে গেছে, চলে গেছে আমার উষা, আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক চলে গেছে। উষা, তুমি কোথায় চলে গেলে? একটিবার আমার দেখা দাও না উষা, আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। দেখা দাও, দেখা দাও উষা। পয়সানির জন্য রে, তোর জন্য হয়েছে আমি আজকের খেলা। একটিবারে বলতে পারিস, একটিবারে বলতে পারিস ওরে পয়সানির জন্য রে। কোথায় গেলে বাবু আমার উষার ঠিকানা? একটিবার আমায় বলে দে না মা, একটিবার বলে দে। আবার তোমাদের যুগল মিলন আমি করবো, আর দেরি করো না, যাও যাও অমৃতি ছাপ দাও। মা দাও গো ঠিকানা বলে, ও মা দাও গো ঠিকানায় আমার গেল গো হৃদয়, চাই শোধই উষা কি আমার। আরে দাও যদি দিতে চাও, এই আশিস তুমি আমার দাও। এ মনে পাখান হয়ে ভাবি উষাকে দিয়ে আমার দাও, মা গো উষাকে দিয়ে আমার দাও। ও মা
হয়েও আমি উষাকে ফিরিয়ে আমার দাও মাগো উষাকে ফিরিয়ে আমার দাও ও মা পাশানি জোরে আমি আর বিলম্ব করব না ওই তো দাউ দাউ করে জ্বলছে অগ্নি শিখা ওই অগ্নি শিখার মধ্যে এই নশ্বর জীবন খালি আমি দেব বিসর্জন ওগো আমার অগ্নিদেব ওগো আমার ব্রহ্মদেব আমি তোমার কাছে শুধু এই বরে চাই উষাবতী নারী যেন জন্ম জন্মান্তরে পাই উষাবতী নারী যেন জন্ম জন্মান্তরে পাই উষাবতী নারী যেন জন্ম জন্মান্তরে পাই উষা উষারুদ্ধ অগ্নিতে ঝাঁপ দিয়েছে দেখি কি বা হয়েছে একবার দেখি একই দেখছি একটা ফল একটা ফুল না না এই ফল ফুল আমি নিয়ে যাব এই মুহূর্তে না না এই ফল ফুল আমি কি করব না 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 তো না তো রে ওরে বনে না তো আয় বলো দিদি বলো এই ফল ফুল আমি কি করব বল দিদি বলো আজ এই ফল ফুল কি করব বল কনকারে বেশ রে তুমি কনকার বাড়ি চলে যাও ও গণৎকার রূপ ধারণ করে যাব ফলটা নিয়ে সনকার ঘরে আর ফুলটা নিয়ে যাব অমলার ঘরে চিন্তা করতে হবে না তাহলে দে আমাকে গণৎকার রূপ সাজিয়ে দে আমি এখনই যাব সনকার ভবনে ও মা আমাকে চিনতে পারছো তো মা আমি কে জানো মা আমি পদ্মাবতী মনসা আজ আমি কি রূপে এসেছি জানো আজ আমি গণৎকার বেশি যাব ওই চম্পক আমার কৃষ্ণ সখা আরে দাও হে দেখা দিও না জ্বালা আরে রাধা রাহানি কেঁদে কেঁদে গাতে গো মালা আমার কৃষ্ণ সখা দেখা কৃষ্ণ সখা গান করলে হবে আমার হাত দেখতে যেতে হবে ও মা তোমরা কেউ হাত দেখাবে মা একটিবার হাত দেখাও না মা ও মা হাত দেখাবে গো আরে হাত দেখাবে গো হাত দেখাবে গো মা গো হাত দেখাবে গো হাত দেখাবে গো কেউ হাত দেখাবে না এত বড় পাড়া এতজন বসে আছে কেউ হাত দেখাবে না ও গণৎকার দাঁড়িয়ে যাও গো কাস্টমার লেগেছে
এত খেলে কাস্টমার পাবো না। ও গণৎকার, হ্যাঁ, তুমি হাত দেখাচ্ছ? ও সর্বনাশ, আমি হাত দেখতে পারি। তুমি হাত দেখতে পারো? কপাল দেখতে বলে দিতে পারি। কপাল দেখে বলে দিতে পারো? ও গণৎকার, তা তুমি কেমন হাত দেখতে পারো? আমার হাতটা দেখি দেখো। সকালবেলা অপয়ার মতন কথা বলে। জানো মেয়েদের ডান হাত দিতে নেই, আচ্ছা বাম হাত দিতে হয়। আচ্ছা, তা আমার বাম হাত দেখতে দিচ্ছি দেখো। ও সর্বনাশ, লক্ষণ খারাপ রে। হ্যাঁ, তোর আমি পরে বলবো, এখন চল। গণৎকার, তুমি ভালো হাত দেখতে পারো? হ্যাঁ। সত্যি বলছো? এই ও মায়েরা হাত দেখতে পারে? জানি না রে আমার নাম কত বড়। হাসতেছ? দুদিন তো তোমাদের কাছে এসেছে, আমার সাথে কথা বলো। ভালো হাত দেখতে পারে? ওই তো মা বলতে পারে ভালো হাত দেখতে পারে। তা চলো আমাদের রাজবাড়িতে চলো। আরে কৃষ্ণ বলে, কি আরে বাহু তুলে, তাই নাকি? নাচো রে মন সত্যি পথে পথে, তাই নাকি? মনের জ্বালা দূরে যাবে। গণৎকার, আরে কৃষ্ণ প্রেম উদয় হবে। গণৎকার, একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন পথে পথে। চলো গণৎকার চলো আমাদের রাজবাড়িতে। আই আই আই, আরে তোরা চল চল চল, আমি মনে চল। একবার কৃষ্ণ বলে বাবু বলে, নাচো রে মনে পথে, একবার কৃষ্ণ বলে। গণৎকার, তাই তো কতদিন হয়ে গেল, আজ অবধি মহারাজ ফিরে এলেন না। জানি না ঠাকুর কবে মহারাজ ফিরে আসবে। আজ আজ আমি কি করি, আমার যে বড় চিন্তা হচ্ছে। ও রানীমা, কি দাসী? রানীমা, কদিন পর দেখছি যে তোমার মন মেজাজ খুব খারাপ। তাই বলছি রানীমা, আমি সাথে করি না একটা গণৎকার নিয়ে এসেছি রানীমা। গণৎকার? গণৎকার কি হবে দাসী? ও রানীমা, তোমার যে মন মেজাজ খুব খারাপ, তাই বলছি রানীমা গণৎকারকে দেখে তোমার হাত গোনা করে দেখবে তোমার ললাটে কি আছে রানীমা। তাই নাকি দাসী? হ্যাঁ রানী। তবে ডাকো, সেই গণৎ ঠাকুরকে ডাকো। ও গণৎকার, তুমি কোথায় গেছিলে? আমি তো পেছনে ছিলাম। পেছনে ছিলে? ও গণৎকার, এটা হলো আমাদের রানীমা। ও রানীমা, রানীমা হাত দেখাবে? হ্যাঁ। ও মা, ওখানে বসুন। বেশ, আমি বসছি বাবা। তুমি আমায় ভালো করে হাত গণনা করে বলো বেশ মা, আমার নসিবে কি আছে। ঠিক আছে মা। বুঝে বলছি, ও মা একটু হাতটা দেখি মা। দেখ! কি দেখতি বল? ও দাসী, মেয়েদের ডান হাত দিতে নেই, মেয়েদের বাম হাত দিতে হয়। ও মা, এ কি দেখ? কি দেখেছো? ও দাসী, কি দেখেছি জানো? বলো। না, আর একবার দেখি, ভুল তো হতে পারে। আরেকবার দেখি। ও দাসী, আমি ঠিক দেখেছি। কি দেখেছো? কি দেখেছি জানো? বলো। আরে দেখলাম আমি গণনা করিয়া, কি দেখেছো? আরে রানী মারি গরিবেতে কি? জন্ম নিয়ে বেহেলো। ও দাসী, এ কি বলছো? দেখলাম গণনা করিয়া, বলো তো। রানী মারি গরিবেতে জন্ম নিয়ে বেহেলো গরিব।
আকাশের তারা যমুনার বাড়ি গণনা করিয়া সকল বলতে পারি আমি গণৎকার অতি চমৎকার আমার মত গণ সেবায়া আমি গণৎকার। আমাদের রানীমার এই ছোট গণৎকার কি বললো রে? গণৎকার বলেছে আমাদের রানীমার গর্ভে নাকি একটা বাচ্চা আসবে। আটকুড়ির বেটা, আমাদের অল্প বয়সে কোথাও আমাদের বাচ্চা কাচ্চা হবে আর ওর হবে? ঠিক করে বল, আমাদের মহারাজ তো বাণিজ্যে গেছে, কি করে হবে বলে? ওই দাসী বলবো? বলো। আমি দিলে হবে। কি হয়েছে? বলছি ও দাসী কি দেবো জানো? বলো। আমি একটা ফল দেবো। কি মারতেছি? এই ফল কি হবে রে? ফল খেলে হবে ফল। ফল খেলে বাচ্চা হয়, তাহলে মানুষ ফল খেলে বাচ্চা হবে? শীতকাল বল, লোকে যদি ফল খেলে বাচ্চা হবে তাহলে হবে। এটা আমি সত্যি বলছি, এ যে সে ফল নয়। কি ফল? এ হচ্ছে কাউ ফল। কাউ ফল কই দেখি কেমন ফলটা? এই ফল তুই 14 ভুষি দেখে নিতে পারিস। এই কাউ ফল খেলে কিনতে কিনতে একবার 14 বুঝে। এইটা কাউ ফল, এত বড়। এইটা এটা কি করে খাওয়াবো? এই আড়াইখানা মরিচ দি, গঙ্গার জল দি। ও গণৎকার, রানীমা খাবে না, এই দাসী খাবে। না তুই না খাই। এই আমার অল্প বয়সে বাচ্চার 17 বছর। তোর সবে 10 বছর বয়স। তো খবর খারাপ রে, তুই সব খাইনি। আমাদের রানীমা খাওয়াবো? হ্যাঁ রানীমাকে খাওয়াবি বেটে। আচ্ছা ঠিক আছে, এই ফল খেয়ে রানীমার ছেলে হবে। হ্যাঁ একটা কথা বলবো, রানীমার হাত দেখে তো বললে। হ্যাঁ আমাদের মহারাজ কত দূর আছে বলো তো দেখি শুনি। মহারাজান কোথায়? রানীমার হাত দেখো দেখে করে দাও। ওরে ছোট হরি দেবো তো। রানীমার হাত? হ্যাঁ তোমার ডান হাতটা দেখবো না। ডান হাত না? ছেলেদের ডান হাত দেখতে হবে। ওই পেছনে ঘোরাফেরা করতেছি। পিছনে? রানীমার পেছনে? এই শত্রুরাই রানীমা থেকে ধরেছে ইয়ে করে কি? ও দাস আমি ঠিক কথা বলছি। আচ্ছা এই ফল খেয়ে যদি রানীমার ছেলে হয় তাহলে তোমার পাওনা করি দেওয়া হবে, তার আগে হবে না। ঠিক আছে দাসী। কিন্তু ঘটক মশাই, গণৎকার বলো। এই ফল খেয়ে ছেলে যদি হয় কি নাম রাখবো? কি নাম রাখবে জানেন? তার নাম হবে লক্ষিন্দর। বাবা ঠিক আছে রানীমা। বলো মা। আমি চলে যাচ্ছি মা। ও গণৎকার, আমি কি বলি শোনো, আমাদের মহারাজা আসলে তোমার পাওনা করে সব মিটিয়ে দেবো, তুমি এখন এসো। ঠিক আছে মা, আমি তোমার কথা মতন আমি চলে যাচ্ছি মা। পাড়ায় যেতে হবে তো মা। এই ছোট বল। ভালো করে বেষ্টন করে নে, আমাদের রানীমার খাইয়ে দে। তুই এখন যা। রানীমা তুমি এক এক করে 6 পুত্রকে হারিয়ে ফেলেছো, চিন্তা করো না। গণৎকার যখন বলে গেছে এই ফল আমি তোমাদের খাওয়াবো। বেশ মা, আমি বেটে নিয়ে আসছি। তাই যাও। আমাদের আসি। এসো মা, এসো। ও রানীমা, আমি কি বলি শোনো, ওই সরোবরে তুমি স্নান করে এসো, আর আমি ফল বেষ্টন হলে তোমাকে আবার আমি ডেকে নেবো। বেশ তো, দৈব আমাকে কি বলেছে শুনবি মা? রানীমা তাই আজ বলছি শোন। ওই দৈব বলেছে হাত গলায় রানীমা দাসী বলি যে তোমার রানীমা আর আমার গর্ভে জন নেবে গো রানীমা ওই না দুর্লভ লক্ষিন্দর। দৈব বলেছে হাত গলায় দাসী তাই বলি তোমার বলো রানীমা। আর আমার গর্ভে জন নেবে গো ওই না দুর্লভ লক্ষিন্দর। ও রানীমা, আর কে বলেছে আমার কাছে বলে রানীমা? বলবো মা, বলবো।
বলো মা বলো। এই নাও ফল ভালো করে বেটে নিয়ে এসছি, খাও। বেশ তো, তবে তোরা আমাকে খাইয়ে দে। ভালো করে আস্তে আস্তে খাও। মা ষষ্ঠী মাগো, ছোট ছেলে হারিয়ে দিয়েছে। বলিও দাসী, বলো রানীমা। সত্য সত্য গণকর বলেছে আমার গর্ভে সন্তান আসবে। সত্য কথা বলছো? ঠিক আছে। বলিও দাসী, রানীমা কি আজ আজ ঘুরছে কেন? আমার শরীরটা এমন হচ্ছে কেন? ওরে দাসী, রানীমা। তোরা আমার কি ফল খাওয়ালি দাসী? তোরা আমার কি ফল খাওয়ালি? ওরে দাসী, আজ আজ অমন হচ্ছে কেন দাসী? অমন কেন? ওই কি ফল খাওয়ালি দাসী? আর মাথা কেন ঘোরে রে? কি ফলে খাওয়ালি ওরে দাসী? দাসী, মাতা কেন ঘোরে গো? আর কি ফল খাওয়ালি দাসী? মাথা কেন ঘোরে রে? ওরে দাসী, খাওয়ালি ওরে দাসী, মাতা কেন ঘোরে গো? আর মাথা কেন ঘোরে দাসী? তাকে মনে হয় রে। আরে মাতা কেন ঘোরে দাসী রে? মাতা কেন ঘোরে রে? আর মাথা কেন ঘোরে দাসী? তাকে মনে হয় রে। কি বলো খাওয়ালি দাসী? মাথা কেন ঘোরে রে? কি বলো খাওয়ালি দাসী? রানীমা, ওরে আমি তো দাসী, দই বউ যা দিয়ে গেছে তাই খাইয়েছি, আমি অন্য কিছু তো খাওয়াই নাই। ওরে দাসী, রানীমা আজ আমার কি মনে হয় জানিস দাসী? আজ আমার কি মনে হয়? কি মনে হচ্ছে বলো না? ওই এক মাসে গর্ভবতী দাসী শোনো কাবে ঋণী রে। ওই দাসী, আর মাস হলো, দু মাস হলো, তিন মাসে পড়ে গো। ওই দাসী, মাথা ধরিও গো। তিন মাস হলো, চার মাস হলো, পাঁচ মাসে পড়ে গো। ওই দাসী, ধরবে মরে গো। সাত মাসে পড়ে মাতাসি, ভক্ত ভক্ত পাহারাও গো। বলি ওরে দাসী, বলি ওরে দাসী। কি বললে? 7 মাস হয়ে গেছে? হ্যাঁ রে মা, এই ছোট, দেখতে দেখতে 7 মাস হয়ে গেছে। ও মা, কি করে হলো বলতো? বলি ওরে মা দাসী, আজ তোদের কাছে আমি একটি কথা বলবো মা। বলো বলো বলো। মহারাজ তো বাড়িতে নেই, বাড়ি নেই, কিন্তু দেখতে দেখতে আজ আমার 7 মাস। তাহলে সে ব্যবস্থা আমরা করব, চিন্তা করো না। এই দাসী, বল, কোথায় যাবে বলতো? আমি কি বলে শোন, শোন, রানীমার 7 খাওয়াতে হবে। 7 মাস পরিপূর্ণ হয়েছে, তাহলে কি হলে দেওয়ানগঞ্জের বাজার থেকে ভালো করে বাজার করে আইবি। এইবার জিজ্ঞেস ওরে করি, দাসী, রানীমা, কি খাবে একবার বলো? কি বললি? কি খেতে ইচ্ছা একবার বলো। আমার যা খেতে ইচ্ছা হয় হ্যাঁ আমি তোমাদের কাছে বললে হ্যাঁ বলো। তোমরা আমাকে খাওয়াবে? হ্যাঁ, বেশ তো। মহারাজ বাড়িতে তো কি আছে, আমরা কি মরে গেছি? না ওরে দাসী, তোরা যে আজ আমাকে বলছিস আমার যা যা খেতে ইচ্ছা হয়, আজ আমি যদি তোমাদের কাছে বলি তোমরা আমাকে এনে দেবে তো দাসী? তাহলে আমি বলছি শোন দাসী, শোন। আরে ও আমার দাসী রে, রানীমা
ওমা বলি তোদের কাছে রে আর কত নাকি খেতে ইচ্ছা আমার অন্তরে রে ও আমার দাসী রে বড় বড় সোহের লাগা তাকে দিব না আমের বাবা ভালো করে রন্ধন করবি ওই মাছ খাবো রে আমার দাসী রে ওই মাছ ছোট বলি করে আমার দাসী রে মা আর কি দিবি জানিস মা আর টেংরা মাছ তিন চিরে তাতে দিবি দাসি বেগুন চিরে ভালো করে রন্ধন করবি ওই বেগুন খাবো রে আমার দাসী রে দাসী ছোট বলি করে আমার দাসী রে আর পুঁটি মাছের চচ্চড়ি তাতে দিবি দাসি ফুলের বড়ি ভালো করে রন্ধন করবি ওই বড়ি খাবো রে ওমা রোবহর রসগোল্লা আমার আনবি পান তুলা যতন করে আনবি দাসি ওই মিষ্টি খাবো রে ওমা আর কি খাবো জানিস মা আর মান ভাতে ওল পোড়া তাতে দিবি দাসি লঙ্কা কুচে ভালো করে মাখবি দাসি ওই ওল খাবো রে আরে ওমা আর কি দিবি জানিস মা বলো, বলো। এবার আমি মিষ্টির উপরে যাচ্ছি হ্যাঁ তারপরে কি আনবি জানিস বলো। আরে